হাঁস ছানাটি তো জানতই না যে তার জন্মের অনেক আগেই তার মা বাবাকে একটি দুষ্ট শিয়াল হত্যা করেছে। ছানাটি আর্তনাদের সাথে বলে, মা বাবা কোথায় তোমরা? এক জঙ্গলের মধ্যে এক ছোট্ট পুকুর পাড়ে বাস করত হাসি নামের এক হাঁস দম্পতি। তারা দুজন একে অপরকে অনেক ভালোবাসত। তারা কোথাও গেলে একসাথেই যেত, সব সময় একসাথেই থাকত। শত বিপদের মাঝেও কেউ কখনো কারো হাত ছেড়ে যায়নি, সব সময় পাশে থেকেছে একে অপরের। একদিন হাসিকে অনেক খুশি দেখে হাসু তাকে বলল, কে গো গিন্নি, তোমাকে আজ অনেক খুশি দেখাচ্ছে, ব্যাপার কি? তখন হাসি জবাবে বলে, আরে সেই খুশির খবরটা বলতেই সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ দ্রুত বলো তো, কি সেই খুশির সংবাদ? আমার ডিম দেওয়ার সময় হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে আমি ডিম দেব, আর তারপর আমাদের ঘর আলো করে সুন্দর একটা সন্তান আসবে। এ কি শোনালে গিন্নি, এ তো অনেক খুশির সংবাদ। এভাবে তারা একসাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। হঠাৎ একদিন তাদের জঙ্গলে এক দুষ্ট শিয়ালের আগমন ঘটে। শিয়ালের ভয়ে সব পাখিরা তাদের ঘর থেকে বের হয় না। জঙ্গলে যেন হাহাকার নেমে এসেছে শিয়ালের ভয়ে। অন্যদিকে হাসু ছুটতে ছুটতে হাসির কাছে যায়। তখন হাসি ডিম পাড়ার জন্য তাওয়াতে বসেছিল। তখন হাসু বলে, গিন্নি, দ্রুত এখান থেকে আমাদের পালাতে হবে, না হলে যে আমাদের শিয়ালের পেটে যেতে হবে। হাসুর এমন কথা শুনে হাসি ডিমের তাওয়া থেকে উঠে আসে আর বলে, হ্যাঁ, এই কি শোনালে গো, তাহলে কি আমাদের এখন শিয়ালের পেটে যেতে হবে? আমাদের সন্তান, এর কি হবে? না না, দ্রুত চলো, এখনই এখান থেকে পালাতে হবে। এই বলে তারা দুজনেই দ্রুত ঘরের বাইরে বের হয়ে আসে। আর আসতেই দেখে ওই শিয়ালটি তার বাড়ির সামনে এসে হাজির। শিয়ালকে দেখে হাসি অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই শিয়াল বলে, কি রে, তোরা দেখি পালিয়ে যাচ্ছিস, কিন্তু এখন তো তোদের আর পালানো হবে না, এখন তোদের দুজনকেই আমার পেটে যেতে হবে। ভয়ে ভয়ে তখন হাসু বলে, শিয়াল ভাইয়া, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, তুমি আমাদের খেও না, আমাদেরকে যেতে দাও। আরে ধর, ইমোশনালি কথা বাদ দিত, দয়া মায়া করলে যে আমাকে না খেয়ে দিন কাটাতে হবে, আর আমি তো না খেয়ে থাকতে পারি না। এমন নিষ্ঠুর হয়েও না শিয়াল ভাইয়া, আমার হাসি কিছুদিনের মধ্যেই ডিম দিবে, তুমি আমাদের উপর দয়া করো, আমাদের ছেড়ে দাও। এই দয়াটাই তো আমার নাই, এখন দ্রুত বলতো আমি সবার আগে কাকে খাবো? তখন হাসু বুঝে ফেলে যে এই শিয়াল তাদেরকে খাবে। আর কোনো উপায় না দেখে হাসু হাসিকে বলে, ওগো গিন্নি, এই শিয়াল আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে ওর পেটে যেতেই হবে। তাই আমি বলি কি, আমি শিয়ালকে বলবো আমাকে খেতে, আর আমাকে যখন খেতে যাবে শিয়াল, তখনই ওই সুযোগে তুমি পালিয়ে যাবে। এই কেমন কথা বলছো তুমি? এত বিপদের মাঝেও আমরা কখনো কারো হাত ছেড়ে যাইনি, সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থেকেছি, আর তুমি আমাকে এখন পালিয়ে যেতে বলছো? বোঝার চেষ্টা করো হাসি, কিছুদিনের মধ্যেই আমাদের সন্তান এই পৃথিবীতে আসবে, সেই পৃথিবীর আলো না দেখতেই তুমি তাকে হত্যা করতে বলছো? কিন্তু হাসু, কোনো কিন্তু না। এমন সময় শিয়ালটি বলে, আরে তোরা নিজেদের মধ্যে কি খুজুর মুজুর করছিস? আগে কে আমার পেটের মধ্যে আসবি, দ্রুত বল, খোদাই আমার আর তর্স হইছে না। তখন হাসু বলল, শিয়াল ভাইয়া, তুমি আগে আমাকে খাও, আর তারপরে তুমি ওকে খেও। ঠিক আছে, আগে তাহলে আমি তোকেই খাই। হাসু তার মৃত্যুর কথা না ভেবে শিয়ালের কাছে চেপে দেয়, আর শিয়ালটি হাসুকে কামড়ে কামড়ে খেতে থাকে। আর এই সুযোগে হাসুর কথা মতো হাসি সেখান থেকে পালিয়ে যায়। হাসুকে শিয়ালের মুখে রেখে হাসির পালিয়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু হাসিকে নিরুপায় হয়েই পালিয়ে যেতে হলো। এদিকে শিয়ালটি হাসুকে কামড়ে কামড়ে খাচ্ছিল। হঠাৎ সে লক্ষ্য করলো যে সেখানে হাসি নেই, পালিয়ে গেছে। তখন খাওয়া থামিয়ে শিয়ালটি বলল, আরে ওই হাঁসটি কোথায় চলে গেল?
শিয়ালটি এদিক ওদিকে তাকিয়ে দেখল, কিন্তু কোথাও হাসিকে দেখতে পেল না। তখন শিয়ালটি বলে, এই বেটা তো শেষ, একে এখানে রেখে ওই হাঁসটিকে ধরে আনে, আর তারপর দুজনকে একসাথে করে নিয়ে বাড়িতে যাব, আর 2-3 দিন আরামে খেতে পারবো। এই বলে শিয়ালটি হাসুকে রেখে হাসিকে খুঁজতে যায় আর খুঁজতে থাকে। আর এদিকে পুকুর পাড়ে এক ঝোপের মধ্যে হাসি একটি ডিম পাড়ে, আর তখন কাঁদতে কাঁদতে বলে, আজ যদি আমার হাসু বেঁচে থাকতো তাহলে এই ডিম দেখেও অনেক খুশি হতো। যাই, ডিমটি ঢেকে রেখে আমাকে পালিয়ে যেতে হবে, না হলে ওই শিয়ালটি আমাকে সহ আমার ডিমটি খেয়ে নিবে। এরপর হাসি কিছু খড়কুটো দিয়ে তার ডিমটি ঢেকে রাখে, যেন শিয়াল বা অন্য কোনো হিংস্র প্রাণী ডিমটি নষ্ট না করতে পারে। ডিমটি ঢাকা হয়ে গেলে হাসি আবার পালাতে থাকে। আর ঠিক তখনই হাসির সামনে শিয়ালটি চলে আসে। শিয়ালকে দেখে হাসি অনেক ভয় পায়, আর তখন হাসি কাঁদতে কাঁদতে বলে, শিয়াল ভাইয়া, আমাকে তুমি খেও না, আমাকে যেতে দাও। শিয়ালটি জবাবে বলল, এইসব নেকা কান্না করছিস? এসব কান্না দিয়ে আমার হাত থেকে তুই তোর নিজেকে রক্ষা করতে পারবি না। কিছুক্ষণ আগে তোর স্বামীকে খেয়েছি, আর এখন আমি তোকে খাবো। এই বলে শিয়ালটি এগিয়ে যায় আর হাসিকে কামড়ে কামড়ে খেতে থাকে। আর এদিকে ওই ঝোপের মধ্যে মা বাবাহীন ভাবে পড়ে থাকে ডিমটি। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। আর ওই ডিমটি ফুটে একটি হাঁসের ছানা বের হয়। ডিম থেকে বের হতেই সে মা বাবা বলে ডাকতে থাকে, মা, বাবা, মা, বাবা, কোথায় তোমরা? তোমরা আমাকে একা রেখে কোথায় গিয়েছো? ছানাটি তার মা বাবাকে না পেয়ে অনেক কষ্ট পেল আর অনেক কান্না করতে থাকলো। হাঁস ছানাটি তো জানতোই না যে তার জন্মের অনেক আগেই তার মা বাবাকে একটি দুষ্ট শিয়াল হত্যা করেছে। ছানাটি আর্তনাদের সাথে বলে, মা, বাবা, কোথায় তোমরা? এমনটি বলে হাঁস ছানাটি হাঁটতে থাকে। আর এভাবেই ছানাটি আস্তে আস্তে বেশ বড় হয়ে যায়। একদিন হাঁস ছানাটি জঙ্গলের মধ্যে দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার সামনে একটা পাতি হাঁসকে দেখতে পেল। আর তখন ছানাটি পাতি হাঁসকে গিয়ে বলল, এই যে আন্টি, তুমি কি আমার মা বাবাকে দেখেছো? তুমি কি বলতে পারবে আমার ঠিকানা কোথায়? না বাছা, আমি তো জানি না তোমার ঠিকানা কোথায়। এমন কথা শুনে হাঁস ছানাটি মন খারাপ করে আবার চলতে থাকে আর আবার নিজের ঠিকানা খুঁজতে থাকে। নিজের ঠিকানা খুঁজতে খুঁজতে ছানাটি অনেক দূরে চলে আসে, কিন্তু কোথাও তার ঠিকানা খুঁজে পায় না। তখন ছানাটি বলে, হে বিধাতা, সবার মা বাবা থাকে, সবার একটা ঠিকানা থাকে, কিন্তু আমার কি কোনো ঠিকানা নাই? কোথায় আমার ঠিকানা? এমন সময় ছানাটি লক্ষ্য করলো একটি বুড়ো শিয়াল। এই শিয়ালটি যে তার মা বাবার হত্যাকারী এসব ছানাটি জানতো না। বুড়ো শিয়ালটি যেতে যেতে বলছিল, আমার বয়স যে দিন দিন কমতেই থাকছে, চোখেও যে এখন আর ঠিক মতো দেখতে পায় না। অনেক দিন হলো ভালো মন্দ কিছুই খেতে পারি না। এমনটি বলতে বলতে শিয়াল যাচ্ছিল। ঠিক এমন সময় ছানাটি শিয়ালের সামনে এসে দাঁড়ায়। ছানাটি সামনে আসতেই শিয়ালটি বলল, বাহ বাহ, মেঘ না চাইতেই যে বৃষ্টি দেখছি। হাঁস ছানাটিকে দেখে শিয়ালের জিভ যেন লক লক করছিল ছানাটিকে খাবে বলে। ততক্ষণে ছানাটির বুঝতে আর বাকি নেই যে সুযোগ পেলেই শিয়ালটি তাকে ভোজন করবে। তবুও ভয়ে ভয়ে হাঁস ছানাটি বলল, শিয়াল মামা, তুমি কি জানো কোথায় আমার ঠিকানা? তখন জবাবে শিয়াল বলল, হ্যাঁ রে ভাগ্নে, আমি জানি তোর ঠিকানা। আয়, তুই আমার সাথে আয়, আমি তোকে তোর ঠিকানা দেখিয়ে দিচ্ছি। ছানাটি খুব চালাকির সাথে বলল, ঠিক আছে শিয়াল মামা, তুমি আমার আগে আগে যাও, আর আমি তোমার পিছে পিছে আসছি। ঠিক আছে ভাগ্নে, তুই তাহলে আমার পিছে পিছে আয়। এরপর শিয়ালটির পিছে পিছে ছানাটি হাঁটতে থাকে আর সুযোগ খুঁজতে থাকে পালানোর। শিয়ালটি একটু দূরত্বে যেতেই হাঁস ছানাটি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বুড়ো শিয়ালটি তা বুঝতে পারে না। ছানাটি বুড়ো শিয়ালের থেকে পালিয়ে অনেকটা দূরে চলে আসে।
আর তখন বলে, ওহ বাবা, খুব জোর বেঁচে গেছে। এখন থেকে সব দিকে আমাকে খেয়াল করে আমার ঠিকানা খুঁজতে হবে। এরপর ছানাটি আবার তার ঠিকানা খুঁজতে থাকে, আর এইভাবেই তার ঠিকানা খুঁজতে খুঁজতে তার জীবন অতিবাহিত হতে থাকে। অনেকদিন আগের কথা। গভীর এক জঙ্গলের মধ্যে একটি গুহাতে বাস করত একটি হাঁস। হাঁসটি সেখানে একাই থাকত, তার ছিল না কোনো সন্তান। হাঁসটি সারাদিন নদীতে মাছ শিকার করত, আর সন্ধ্যা হলেই বাড়িতে ফিরে আসতো। এভাবেই সে জীবিকা নির্বাহ করে তার জীবন কাটাতো। প্রতিদিনের মতো একদিন হাঁসটি নদীতে মাছ শিকার করছিল। মাছ শিকার করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে যায় তা হাঁসটি বুঝতেই পারে না। সেই কখন থেকে শিকার করতে নেমেছে, কিন্তু আজ যে একটি মাছও শিকার করতে পারলাম না। এইদিকে যে দেখছি সন্ধে হয়ে গেছে, আর আমি এখন পর্যন্ত একটি মাছও পেলাম না। আজ মনে হয় আমাকে না খেয়ে রাত পার করতে হবে। যাই, এখন বাড়িতে ফিরে যাই। এমনটি বলে হাঁসটি তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। হাঁসটি জঙ্গলের মধ্যে দিয়ে তার বাড়িতে যাচ্ছিল, আর যেতে যেতে বলছিল, সারাদিন একা একা আর কত খাবার সংগ্রহ করব। কবে যে আমার ছানা হবে, আমায় মা বলে ডাকবে। ছানাদের নিয়ে আমি যে কত মজা করব, আহ আর কত কি। কিন্তু এখন পর্যন্ত আমি আমার ছানার মুখই দেখতে পেলাম না। এমনই হাঁসটি নিজে নিজে কথা বলতে বলতে বাড়ি ফিরছিল, আর ওদিকে বেশ কিছুটা দূরে একটি শিয়াল হাঁসটিকে যেতে দেখে, আর তারপরে বলে, আরে আরে, এ দেখি একটি হাঁস জঙ্গলের মধ্যে দিয়ে একা একা কোথায় যাচ্ছে। লোভে যে জিভিতে জল চলে আসছে। যাই, দেখি চুপি চুপি হাঁসটির পিছনেই, দেখি কোথায় যায় হাঁসটি। এমনটি বলে শিয়ালটি হাঁসের পিছু নিতে থাকে, আর এদিকে হাঁসটি বাড়িতে পৌঁছায় যায়। আর তারপরে হাঁসটি বলে, বাহ, আজ দেখছি অনেক দ্রুত বাড়িতে এসে পৌঁছালাম। কি যে সব ভাবতে ভাবতে কখন যে পথ ফুরিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। অনেক ক্লান্ত লাগছে আমার। যাই, ঘুমিয়ে পড়ি। ওদিকে দূরে দাঁড়িয়ে শিয়ালটি হাঁসের এসব কথা শুনছিল। ও আচ্ছা, এটা তাহলে তোর বাড়ি। যাক, ভালোই হলো। এবার খাওয়া খুব ভালোই জমবে। যাই, আমি বরং এখন বাড়ি ফিরে যাই। পরদিন সকালে হাঁসটি ঘুম থেকে উঠে আবার খাবার সন্ধানে বের হয়, আর এভাবেই চলতে থাকে হাঁসের জীবন। একদিন হাঁসটি একটি ডিম পাড়ে, আর এই ডিম পাড়ার কারণে হাঁসটি অনেক খুশি হয়, আর তখন খুশিতে বলে, আমার অনেক দিনের শখ পূরণ হতে চলেছে। এতদিনে তাহলে আমি মা হতে চলেছি। কি যে আনন্দ লাগছে আমার। আমার ডিমটি তো দেখতে অনেক সুন্দর, তাহলে আমার ছানাটিও মনে হয় অনেক সুন্দর হবে। শুধু কি ডিম নিয়ে বসে থাকলে তো আর হবে না, আমার খাবার সংগ্রহেও তো যেতে হবে। কিন্তু এই ডিম এখানে রেখে খাবার সংগ্রহে যায় কি করে? যদি কেউ নিয়ে যায়, আবার খাবার ছাড়াও তো আমি বাঁচবো না। যাই, ডিমটি কিছু লতা পাতা দিয়ে ঢেকে রেখে যাই। এই বলে হাঁসটি কিছু লতা পাতা দিয়ে ডিমটি ঢেকে রাখে। ব্যাস, এইবার হয়েছে। এখন আর কোনো চিন্তা নেই। এখন আর কেউ আমার ডিমটি দেখতে পাবে না। এইবার আমি নিশ্চিন্তে খাবার সংগ্রহে যাই। এমনটি বলে হাঁসটি খাবার সংগ্রহে চলে যায়। আর ঠিক তখনই ওই শিয়ালটি সেখানে চলে আসে, আর এসে দেখে গুহাতে হাঁসটি নেই। গুহাটি ফাঁকা অবস্থায় আছে। এই দেখে শিয়ালটি বলে, কি ব্যাপার? সেই দিন তো এখানেই হাঁসটিকে দেখে গিয়েছিলাম। কোথায় গেল হাঁসটি? মনে হচ্ছে এই জায়গা ছেড়ে হাঁসটি চলে গিয়েছে। সেদিন যদি হাঁসটিকে ধরে খেয়ে নিতাম, তাহলে তো আজ আর হাঁসটিকে হারাতে হতো না।
আমার যে কপালটাই খারাপ, যাই অন্য কোনো জায়গায় গিয়ে শিকার খোঁজে। এমনটি বলে শিয়াল সেখান থেকে চলে যায়। এইদিকে হাঁসটি খাবার খেয়ে সন্ধ্যাবেলায় ফিরে আসে, আর এসে তার ডিমের উপর থেকে লতাপাতা সরিয়ে দেখতে থাকে যে তার ডিমটি সেখানে ঠিক আছে কিনা। যাক, ডিমটি যে এখানেই আছে, কেউ দেখি নাই। ইস, আমার পেটের মধ্যে কেমন যেন করছে। যাই, এখন ডিমটির উপর তা দেই। পরদিন সকালে হাঁসটি আরো একটি ডিম পাড়ে, আর এতে করে হাঁসটি ভীষণ খুশি হয়, আর তারপর বলে, কিছুদিনের মধ্যে আমি 2 ছানার মা হব। এটা ভেবে যে আমার কত আনন্দ লাগছে। আহা, কি মজা, কি মজা। এভাবেই কিছুদিন কেটে যায়। আর এদিকে হাঁসটিও পরপর আরো 2টি ডিম পাড়ে, আর তারপরে প্রতিদিনের মতো হাঁসটি ডিমগুলো ঢেকে রেখে খাবার সংগ্রহে চলে যায়। বেশ কিছুক্ষণ পরে হাঁসটির বাড়ির সামনে দিয়েই একটি মুরগি যাচ্ছিল, আর সেই সময় মুরগিটি বুঝতে পারলো যে তার ডিম পাড়ার সময় হয়ে গেছে, আর তাই মুরগিটি ওখানে দাঁড়িয়ে পড়ে আর আশেপাশে দেখতে থাকে যে সেখানে কোনো ডিম পাড়ার মতো পরিবেশ আছে কিনা। ওই যে একটা গুহা দেখা যাচ্ছে, যাই গিয়ে ওই গুহার এক কোণে ডিমটি পারি। এই বলে মুরগিটি গুহার দিকে এগিয়ে যায়। গুহার মধ্যে পাতা দিয়ে কিছু একটা ঢাকা। কি ব্যাপার, এখানে আবার কি ঢাকা আছে, দেখি তো। তখন মুরগিটি পাতা সরিয়ে দেখে সেখানে বেশ কিছু ডিম। ডিমগুলো দেখে মুরগিটি একটু স্বস্তি পায়, আর তারপরে বলে, দেখে মনে হচ্ছে এখানে হয়তো কেউ থাকে। অনেকগুলো ডিম দেখছি। যাই, আমিও এই ডিমের সাথে আমার ডিমটি পারি, তাহলে আমার ডিমটি এখানে ভালো থাকবে। এমনটি বলে মুরগিটি হাঁসের তায়ের উপর বসে, আর কিছুক্ষণ পর ডিম পেড়ে সেখান থেকে চলে যায়। এইদিকে হাঁসটি নদীতে মাছ শিকার করতে করতে অনেকটা দূরে চলে যায়। আজকে মাছ শিকার করতে করতে তো অনেক দূরে চলে আসলাম, এখন বাড়িতে ফিরতে তো অনেক দেরি হয়ে যাবে। থাক, আজ আর মাছ শিকার করব না, আমি বরং এখন বাড়ির দিকে রওনা দেই। এই বলে হাঁসটি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর হাঁসটির বাড়িতে ফিরতে ফিরতে বেশ অনেক রাত হয়ে যায়। হাঁসটি বাড়িতে এসে পাতা সরিয়ে তার ডিমগুলোতে আবার তা দিতে থাকে। তার ডিমগুলোর মধ্যে যে একটি মুরগির ডিমও আছে তা হাঁসটি অন্ধকার হওয়ার কারণে কিছুই বুঝতে পারে না। পরদিন সকালে ঘুম থেকে উঠে হাঁসটি দেখে তার তাওয়াতে 5টি ডিম। এই দেখে হাঁসটি বলে, কি ব্যাপার, আমার তো 4টি ডিম ছিল, কিন্তু এখানে তো দেখছি 5টা। তাহলে কি আমি আজ রাতেও আরো একটি ডিম পেরেছি? তাই হয়তো হবে, কিন্তু এই ডিমটা তো দেখতে ছোট। তাহলে কি আমি কাল রাতে এই ছোট ডিমটাই পেরেছি? যাই হোক, এখন আমি এই ডিমগুলোতে তা দেই। এই বলে হাঁসটি ডিমগুলোতে তা দিতে থাকে। এইভাবেই বেশ কিছুদিন পার হয়ে যায়। আর এদিকে হাঁসের সবগুলো ডিম ফুটে বাচ্চা বের হয়, কিন্তু মুরগির ডিমটা তখনও ফোটে না। একটি ডিম ফুটতে না দেখে হাঁসটি বলে, কি ব্যাপার, সব ডিম ফুটেই তো ছানা হলো, কিন্তু এই ছোট ডিমটি ফুটছে না কেন? বুঝেছি, এই ডিমটি সবার শেষে পারার জন্য হয়তো এখনো ফুটছে না, তাই এই ডিমটিতে মনে হয় আরো তা দিতে হবে। এই বলে হাঁসটি আবারও তা দিতে বসে। পরদিন সকালে মুরগির ডিমটিও ফুটে ছানা বের হয়। আর এই দেখে হাঁসটি অনেক চিন্তায় পড়ে যায়, কেননা তার ছানাগুলোর থেকে মুরগি ছানাটি ছিল একদম আলাদা। এ কি, এই ছানাটি তো দেখতে আমার ছানার থেকে একদম আলাদা, তাহলে এই ছানাটি কার? হাঁসটি মনে মনে এমনটি ভাবতে থাকে। আর এমন সময় মুরগি ছানাটি বলে, মা, মা, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে একটু
খেতে দাও মা। মুরগি ছানার এমন মা ডাক শুনে একটি হাঁস ছানা বলে, এই, এটা তোর মা না, এটা আমাদের মা। তুই তো দেখতে আমাদের মতো না, তাই তুই আমাদের মাকে মা বলে ডাকবি না। হাঁস ছানাটির এমন কথা শুনে হাঁসটির মনেও হিংসে হয়, আর তখন হাঁসটি বলে, হ্যাঁ, তুই আমার ছানা না, আর আমি তোর মা না, বুঝেছিস? তাই তুই এই বাড়ি থেকে এখনই চলে যা। মা, আমি তোমাদের ছেড়ে কোথায় যাব? আর আমি তো এখনো অনেক ছোট মা, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না মা। তুই কোথায় যাবি আমরা কি করে জানবো? হ্যাঁ, তুই এখনই আমাদের বাড়ি থেকে বের হয়ে যা, না হলে কিন্তু। ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি। এই বলে মুরগি ছানাটি সেখান থেকে চলে যায়। আর মুরগি ছানাটি হাঁসটির গুহার পাশেই থাকতে শুরু করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর এদিকে ছানাগুলো সব বড় হয়ে যায়। একদিন মুরগি ছানাটি গুহার সামনেই বসেছিল, আর ঠিক তখনই সেখানে সেই হাঁস ছানাগুলো চলে আসে, আর এসে মুরগি ছানাকে তার গুহার সামনে দেখে বলে, এই, তুই দেখি এখনো এখান থেকে যাস নাই? তোকে বলেছি না ওইটা আমার মা, তোর মা হয় না, তাও কেন এখানে এভাবে পড়ে আছিস? ভাই, আমি তো জন্মের পর থেকেই তাকেই দেখেছি, তাই তোমরা আমাকে তোমাদের বোন মেনে না নিলেও আমি তোমাদেরকে আমার ভাই মনে করে, আর ওইটা আমার মা। এমনই হাঁস ও মুরগি কথা বলছিল, আর ঠিক তখনই সেখানে ওই শিয়ালটি চলে আসে, আর এসে বলে, আরে বাহ, একসাথে কতগুলো খাবার! আমার যে জিভেতে জল চলে আসছে, কোনটা ছেড়ে আগে কোনটা খাই আমি কিছুই যে বুঝতে পারছি না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় শিয়ালটি কাকে আগে খাবে, নাকি কাউকেই খাবে না? কমেন্টে তা দ্রুত জানিয়ে দাও। আর এই ভিডিওটির শেষ অংশ আসছে পরের পর্বে, তাই পরের গল্পটি সবার আগে দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।